এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, কি ঘটেছে? যেটা জানা যাচ্ছে যে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক দফা বেশ কিছু অভিযুক্ত এবং সাক্ষীকে নোটিশ পাঠিয়েছিল এনআইএ, কিন্তু তারপরও তারা টার্ন আপ না করায়, অর্থাৎ তারা হাজিরা না দেওয়ায় সেই অভিযুক্ত এবং সাক্ষীদের খোঁজে তল্লাশি চালাতে গতকাল রাতে 10টা থেকে 10:30 নাগাদ ভূপতিনগর থানা এলাকার নাড়ুবিলা এবং আশেপাশের যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে এনআইএর আধিকারিকরা পৌঁছন এবং সেই সময় এই বাদল মাইতি নামক অভিযুক্ত বাড়িতে পৌঁছলে তার খোঁজ করলেই কিন্তু সেই সময় গ্রামের একটা অংশ, গ্রামবাসীদের একটা অংশ তারা প্রতিরোধ করে তোলেন এবং এনআইএ আধিকারিকদের কাজে বাধা দেন। সেই সময় এনআইএ আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এনআইএ আধিকারিকরা যে অভিযোগ করছেন সেখানে তারা বলছেন যে তাদের লক্ষ্য করে ইট পাথরও রাতের অন্ধকারে ছোড়া হয় এবং তাদের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আরো তাদের কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, যে যদিও শেষ পর্যন্ত সেই প্রতিরোধ ভেঙে, দুষ্কৃতীদের প্রতিরোধ ভেঙে ওই দুজন অভিযুক্তকে তারা আটক করে নিয়ে এসেছে। কতজন ছিল সিজার, একটু ডিটেইলে জানতে চাইছি। এনআইএর আধিকারিকরা কজন ছিলেন এবং মানে আমরা গত যে ঘটনা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে, তার খোঁজ করতে গিয়ে যেভাবে ইডি আক্রান্ত হয়েছিল, তারপরে এনআইএ আধিকারিকরা আক্রান্ত হয়েছে বলেই প্রশ্নটা মাথায় আসছে। সিজার, দেখো, এনআইএ আধিকারিকরা যেটা জানা যাচ্ছে প্রায় 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল। এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে 3-4 জন এনআইএ আধিকারিক ছিলেন, 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ছিলেন। এবং অবশ্যই ইডি আধিকারিকরা গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হওয়ার পর এই ঘটনা আবার ফের যেভাবে কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হলো সেটা আরেকটা বড় বিতর্ক জন্ম দিল এবং সেই বিতর্ক আরো বাড়ছে এই কারণে যে সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকে এবং আরো কয়েকটি সভা থেকে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এনআইএ ডাকলে যাবেন না এবং এনআইএ বলবেন যে ভোটের কাজে ব্যস্ত আছি। এই ভূপতিনগর প্রসঙ্গেই কিন্তু তিনি আরো বলেছিলেন, কারণ সেই সময় ভূপতিনগরের কয়েকজন তৃণমূল কর্মীকে তলব করা হয়েছিল সাক্ষ্য দেওয়ার জিজ্ঞাসাবাদের জন্য এবং সেইখানে মুখ্যমন্ত্রীর এই বয়ান কোথাও যে গোটা পরিস্থিতি আরো বিগড়ে দিয়েছে, গোটা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন। আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে সিজার, তাদের সম্পর্কে কি কিছু এখনো অবধি জানা যাচ্ছে? তাদের সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। তারা স্থানীয় তৃণমূল কর্মী, স্থানীয় স্তরের নেতা এবং তাদেরকে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তাদের সরাসরি যোগ পাওয়া গেছে এমনটাই এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে এবং আরো কয়েকজনের খোঁজে তারা গিয়েছিলেন, তাদের হদিস তারা করতে পারেননি এই গন্ডগোলের জেরে, এমনটাও জানা যাচ্ছে। বেশ নজর থাকবে এই মুহূর্তের বড় খবর। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল যে খবরের আপডেট দিচ্ছিলেন, পূর্ব মেদিনীপুরের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ আধিকারিকরা। ভূপতিনগরের বিস্ফোরণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সেই মামলার তদন্ত ভার এনআইএর কাছে যায় এবং এনআইএ তদন্ত শুরু করতে তারা আধিকারিকরা পৌঁছে যান। তদন্তর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তারা পৌঁছে যান ভূপতিনগরে, আর তৎক্ষণাৎ সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। ঠিক যে ঘটনা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি আধিকারিকরা পৌঁছতেই কিভাবে তাদেরকে ঘিরে ফেলা হয়েছিল, কিন্তু এবার এনআইএ এর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং যে সংখ্যাটা প্রায় 20 জনের মতো, তার বেশি এনআইএ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিলেন এবং তা থাকা সত্ত্বেও চারপাশ থেকে ঘিরে ধরে এনআইএ আধিকারিকদের এবং তারা ইট পাটকেল নিয়ে রীতিমতো ছুটতে থাকেন। ইট পাথর ছোড়ার অভিযোগ আসছে। ইতিমধ্যেই যাদেরকে অ্যারেস্ট করা গিয়েছে তাদের বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য সামনে আসেনি, তবে অবশ্যই সেই বিষয়টা আমাদের নজর থাকবে। বিস্ফোরণের তদন্তে নেমে বলাই মাইতি নামে এক তৃণমূল কর্মীকে আটক করেছে এনআইএ। আমরা দুটো ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। কিছুদিন আগেই ঘটে যাওয়া, প্রায় মাসখানেক আগে ঘটে যাওয়া সন্দেশখালী সেই ঘটনা, যেখানে শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে, তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল। আর ঠিক তার কিছুদিন পর, কিছু মাসের মাথাতেই 2 মাস পর প্রায়, সেখানে এনআইএ আধিকারিকরা যখন পৌঁছলো ভূপতিনগরের যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্তে, সেখানে এনআইএ আধিকারিক